আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেক ভিডি 19 এর আজকের ভিডিওতে। প্রিয় বন্ধুরা, আজকে আমরা ইডিএস এর খুবই গুরুত্বপূর্ণ একটি ইফেক্ট নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। ইফেক্টটি হলো ট্র্যাকমেট। তো আজকে আমরা এই ভিডিওতে ট্র্যাকমেট ইফেক্টটি কিভাবে ব্যবহার করবেন এবং এটি কিভাবে কাজ করে এবং কোন কোন ক্যাটাগরি ভিডিওতে আপনি এই ট্র্যাকমেট ইফেক্টটি ব্যবহার করবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই এবং সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল বাটন। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, ট্র্যাকমেট ইফেক্ট ইউজ করার জন্য আজকে আমরা ব্যবহার করব ইডিয়াস 5.3 ভার্সন। আপনারা চাইলে যে কোনো ভার্সন ইউজ করতে পারেন, তবে এর আগে বলে নিচ্ছি, আপনি যদি ইডিয়াস সম্পর্কে একদমই নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে পূর্বে একটি ভিডিও আছে ইডিয়াস A to Z বেসিক টিউটোরিয়াল, আপনি চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো আমি এখন ইডিয়াস 8.53 ভার্সনটি অলরেডি ওপেন করে রেখেছি। তো আজকে আমরা মূলত যে ইফেক্টটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ট্র্যাকমেট। এখানে আপনি ইফেক্ট অপশনে চলে গেলে এখান থেকে আপনি কিয়াস অপশনে চলে যাবেন, এখানে পেয়ে যাবেন ট্র্যাকমেট ইফেক্টটি। ঠিক আছে, আজকে আমরা দেখব এই ট্র্যাকমেট ইফেক্টের কাজ কি। সত্যি বলতে এই ট্র্যাকমেট ইফেক্টের কাজ সম্পর্কে বেশিরভাগ ইডিএস ব্যবহারকারীরা জানে না, এবং কি এই ট্র্যাকমেট ইফেক্টটি যে শুধু আপনি ইডিএসে পাবেন তা না, এই ইফেক্টটি আপনি অ্যাডোব প্রিমিয়ার, আফটার ইফেক্ট এবং কি অন্যান্য ভিডিও এডিটিং সফটওয়্যারও পেয়ে থাকবেন। তো আজকে আমরা দেখব এই ট্র্যাকমেট ইফেক্টটি কিভাবে ইউজ করতে হয় এবং সেটা কিভাবে কাজ করে। তো মূলত এই ট্র্যাকমেট ইফেক্ট ইউজ করার জন্য আপনাকে কিছু ওভারলে ম্যাট ইউজ করতে হবে, ওভারলে ম্যাট ব্যাকগ্রাউন্ড। আমি এখন আমাদের ইডিএস এর মধ্যে কিছু ওভারলে ম্যাট, কিছু ব্যাকগ্রাউন্ড এবং কিছু পিকচার অ্যাড করব। সেজন্য আমি এখান থেকে বিনে চলে গেলাম। বিনে যাওয়ার পরে আমি এখানে 3টা ফোল্ডার করে রাখছি। এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, এরপর এখানে ডাবল ক্লিক করে এখানে আমি কয়েকটি ব্যাকগ্রাউন্ডে রাখছি, জাস্ট ব্যাকগ্রাউন্ডগুলোকে এখানে অ্যাড করলাম। এরপর এখান থেকে ওভারলে ম্যাটে চলে গেলাম। এখান থেকে আমি কিছু ওভারলে ম্যাট, এখানে আমি ডেস্কটপে অনেকগুলো ওভারলে ম্যাট এনে রাখছি, এগুলোকে জাস্ট ওপেন করলাম। এরপর এখান থেকে পিকচারে চলে গেলাম, এখানে আমি কয়েকটা পিকচার এনে রাখছি, পিকচারগুলোকে ওপেন করলাম। মূলত আপনি যখন ট্র্যাকমেট ইফেক্ট ইউজ করবেন তখন আপনার এরকম কিছু ওভারলে ম্যাটের প্রয়োজন হবে। এই ওভারলে ম্যাটগুলো সাধারণত দুই কালারের হয়, সাদা এবং কালো। মূলত এটি হচ্ছে সাদা এবং কালো ব্যাকগ্রাউন্ডের সমন্বয়ে একটি ভিডিও ক্লিপ অর্থাৎ ব্যাকগ্রাউন্ড। তো আপনি এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলোকে ওভারলে ম্যাট হিসেবে ইউজ করতে পারবেন। ঠিক আছে, এখন আপনি বলতে পারেন যে আমি এই ধরনের ওভারলে ম্যাটগুলো কোথায় পাবো। তো আপনি যদি এই ধরনের ওভারলে ম্যাটগুলো একদম ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে আপনি সিম্পলি আমাদের ফেসবুক পেজে চলে যান। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা আপনি ফেসবুকে ট্যাগ ভিডি 19 লিখে সার্চ করলে পেয়ে যাবেন। সেখানে আমি অসংখ্য ওভারলে ম্যাটের একটি লিঙ্ক দিয়েছি, আপনারা চাইলে সিম্পলি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখন আমি দেখাবো এই ট্র্যাকমেট ইফেক্টটি কীভাবে আপনি ইউজ করবেন ওভারলে ম্যাটের মধ্যে। তো আমি যদি এখান থেকে একটি ওভারলে ম্যাট প্লে করে দেখি তাহলে বুঝতে পারবেন। এখানে দেখুন কিছু কালো অংশ আছে এবং সাদা অংশটুকু আছে। তো আমরা চাচ্ছি এখানে যে সাদা অংশটুকু আছে এখানে আমরা আমাদের সাবজেক্ট ইউজ করব, অর্থাৎ আমরা কোনো পিকচার অথবা কোনো ভিডিও ক্লিপ ইউজ করব এই সাদা অংশটুকুর মধ্যে, এবং যে পেছনে কালো অংশটুকু দেখতে পাচ্ছেন সেখানে আমরা কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করব। ঠিক আছে, তো আমি প্রথমে এখান থেকে কিছু পিকচার এনে রাখছি। আমি একটি পিকচারকে এখানে টাইমলাইনে এনে ড্র্যাগ করলাম। আমি এখান থেকে এই পিকচারটাকে টাইমলাইনে ড্র্যাগ করলাম। এরপর আমি একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো, এখান থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড নিচের লেয়ারে ড্র্যাগ করলাম। এখানে একটা জিনিস খেয়াল করবেন, আমি এখান থেকে স্ক্রিনটাকে ডুয়াল স্ক্রিন করে নিচ্ছি যাতে সহজে বোঝাতে পারি। এখানে একটা জিনিস খেয়াল করবেন, আপনি সাদা অংশটুকুর মধ্যে যে ইমেজটি অথবা যে ক্লিপটি ইউজ করতে চাচ্ছেন সেটাকে আপনি উপরের লেয়ারে রাখবেন। ঠিক আছে, এবং কালো অংশটুকুর মধ্যে অর্থাৎ কালো অংশটুকুর মধ্যে যদি আপনি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চান অথবা অন্য কোনো ইমেজ ইউজ করতে চান সেটাকে আপনি নিচের লেয়ারে রাখবেন, এবং মাঝখানে একটি লেয়ার খালি রাখবেন। সেখানে আপনি এই ওভারলে ম্যাট ক্লিপটি এখানে মাঝখানের লেয়ারে ইউজ করবেন। তো আমি এখানে উপরে যে পিকচারটা আছে সেটাকে সাদা অংশটুকুর মধ্যে ইউজ করব, সেই জন্য এটাকে উপরে রেখেছি। আমি এটাকে আর একটু উপরে উঠিয়ে দিচ্ছি, এখানে দেখুন উপরের ট্র্যাকে উঠিয়ে দিলাম। এখানে মাঝখানে যে লেয়ারটা সেটা আমি খালি রাখলাম, এখানে আমি ওভারলে ম্যাটগুলো ইউজ করব। ঠিক আছে, তো আমি এখান থেকে আবার এখান থেকে ওভারলে ম্যাটে চলে গেলাম। এখান থেকে যদি আমি একটা ম্যাট প্লে করে দেখি, আমি চাচ্ছি এই ওভারলে ম্যাটটাকে আমরা এই পিকচার এবং ব্যাকগ্রাউন্ডের মধ্যে ইউজ করব। যখন আমরা এই ওভারলে ম্যাটটাকে পিকচার এবং ব্যাকগ্রাউন্ডের মাঝামাঝি লেয়ারে রাখবো এবং ট্র্যাকমেট ইফেক্ট ইউজ করব, তখন আমাদের পিকচার এবং ব্যাকগ্রাউন্ডটা ঠিক এখানে যেভাবে অ্যানিমেশন হচ্ছে একইভাবে অ্যানিমেশন হবে। ঠিক আছে, খুবই সুন্দর একটা জিনিস। তো আমি এখান থেকে এই ম্যাটটাকে মাঝখানে লেয়ার এনে ড্র্যাগ করলাম। এরপর আমি এটাকে ছোট করে দিচ্ছি পিকচারটা। আমাদের ম্যাটটা ডিউরেশন হচ্ছে 5 সেকেন্ড,
আমাদের পিকচারটা ডিউরেশন অনেক বড়, আমি এটাকে জাস্ট স্প্লিট করে নেব, কেটে নেব। কেটে নেওয়ার জন্য আপনি যেখান থেকে কাটতে চাচ্ছেন ঠিক সেখানে কার্সরটা রেখে কিবোর্ডে সি প্রেস করবেন, তাহলে এটি স্প্লিট হয়ে যাবে। এরপর আপনি বাকি অংশটুকু জাস্ট সিলেক্ট করে ডিলিট করে দিতে পারবেন। এরপর আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে সি প্রেস করলাম, ব্যাকগ্রাউন্ডটাকেও বাকি অংশটুকু ডিলিট করে দিলাম। আমি এখান থেকে একটু জুম করতে চাচ্ছি টাইমলাইনটা। জুম করার জন্য কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে মাউসে স্ক্রোল করলে জুম হবে। এই দেখুন জুম হচ্ছে, ঠিক আছে। তো আমি এখান থেকে সিঙ্গেল লেয়ার করে দিচ্ছি, আবার সিঙ্গেল লেয়ার করে দিচ্ছি। এখনও আমরা কিন্তু ট্র্যাক মেট ইফেক্ট ইউজ করি নাই, সেই জন্য আমাদের একদম উপরের লেয়ারে যে ইমেজটি আছে সেটা দেখাচ্ছে মনিটরের মধ্যে। তো আমি এখান থেকে সিম্পলি ইফেক্ট অপশানে চলে গেলাম। এখান থেকে যে যখন ট্র্যাক মেট ইফেক্ট ইউজ করবেন তখন এই ট্র্যাক মেট ইফেক্টটিকে আপনি একদম উপরের যে লেয়ারটি আছে সেই লেয়ারের মধ্যে এনে ড্র্যাগ করবেন। এই দেখুন ড্র্যাগ করার সাথে সাথে ছবির মধ্যে এবং ভিডিওর মধ্যে ঠিক ওভারলে ম্যাটের মধ্যে যেরকম অ্যানিমেশন ছিল একই রকম অ্যানিমেশন ছবি এখানে যে সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ডের মধ্যে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন যদি আমি প্লে করে দেখি তাহলে বুঝতে পারবেন। আমি এখন একদম প্রথমে কার্সরটা নিয়ে আসলাম, এরপর জাস্ট প্লে করলাম। এখন দেখুন ঠিক যেভাবে ব্যাকগ্রাউন্ডটি ওভারলে ম্যাটটি অ্যানিমেশন করেছে ঠিক একইভাবে আমাদের সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ডে অ্যানিমেশন হচ্ছে, ঠিক আছে। তো আমি আবার আরেকটি পিকচারের মধ্যে করে দেখাচ্ছি। তো আমি এখান থেকে এই পিকচারটাকেও এখানে এনে বসালাম উপর ট্র্যাকে, এরপর ব্যাকগ্রাউন্ডে চলে গেলাম। আমি এরপর এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটাকে একদম নিচের লেয়ার এনে বসালাম, মাঝখানে একটি লেয়ার খালি রাখলাম। এরপর এখান থেকে ওভারলে ম্যাটে চলে গেলাম। এখান থেকে আমি যে কোনো একটি ম্যাট প্লে করে দেখি। ধরুন এই ম্যাটটাকে আমি জাস্ট এখানে এনে মাঝখানে লেয়ার এনে ড্র্যাগ করলাম। এরপর আমাদের যত সেকেন্ড দরকার তত সেকেন্ড আমি কেটে নেব। তো আমি চাচ্ছি ওভারলে ম্যাটটার ডিউরেশন যতটুকু আছে ততটুকু আমরা বাকি দুটো লেয়ার ডিলিট করে দেব। সেই জন্য আমি জাস্ট উপরের লেয়ারে ক্লিক করে এরপর কন্ট্রোল প্রেস করে নিচের লেয়ারে ক্লিক করলাম, দুইটা লেয়ার সিলেক্ট করলাম। এরপর যদি আপনি পেছনের অংশটুকু একসাথে ডিলিট করে দিতে চান তাহলে জাস্ট কিবোর্ডে এম প্রেস করলে যেখান থেকে আপনি কার্সরটা রাখবেন সেখান থেকে পেছনের অংশটুকু ডিলিট হয়ে যাবে। এই দেখুন জাস্ট এম প্রেস করলে যেখানে কার্সরটা রাখবেন সেখান থেকে পেছনের অংশটুকু ডিলিট হয়ে যাবে সিলেক্ট করা ফাইলটি, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা জাস্ট ট্র্যাকমেট ইফেক্ট ইউজ করব, সেজন্য আমি এখান থেকে ইফেক্টে চলে গেলাম। ট্র্যাকমেট ইফেক্টটিকে আমি উপরের লেয়ার এনে ড্র্যাগ করলাম। এখন আমি যদি প্লে করে দেখি তাহলে বুঝতে পারবেন। এই দেখুন এখানে একটা জিনিস খেয়াল করুন, আমি যদি এখানে আমাদের প্রথমে ব্যাকগ্রাউন্ড শো করছে, কারণ ব্যাকগ্রাউন্ড শো করছে এজন্য আমি এখান থেকে ভিউতে যেয়ে আবার ডুয়াল মোড করে দিচ্ছি। এখানে আমি প্রথমে এনে দিচ্ছি। এই দেখুন এই ব্যাকগ্রাউন্ডটা এই ম্যাটটার মধ্যে প্রথমে ছিল কালো অংশটুকু, প্রথমে একদম কালো ছিল, এরপর আস্তে আস্তে অ্যানিমেশন হয়ে সাদা অংশটুকু আসছে এভাবে, ঠিক আছে। তো প্রথমে যেহেতু একদম কালো ছিল সেজন্য আমরা কালোর মধ্যে ইউজ করেছি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে। অর্থাৎ নিচের লেয়ারে যে ক্লিপটা ইউজ করেছি সেটি কালোর মধ্যে অ্যাপ্লাই হবে, ঠিক আছে। সেজন্য প্রথমে ব্যাকগ্রাউন্ডটা আসছে, এরপর সাদা অংশটুকুর মধ্যে ছিল সাবজেক্ট, এরপর সাবজেক্টটি এসেছে, ঠিক আছে। আচ্ছা, আমি এখান থেকে আবার সিঙ্গেল মুভ করে নিচ্ছি। এরপর আপনি যদি চান যে এই ইমেজটাকে জুম করতে, এখানে যেভাবে অ্যানিমেশন হচ্ছে অ্যানিমেশন হবে, পাশাপাশি এই পিকচারটাও জুম হবে। মূলত এ ধরনের ট্র্যাকমেট ইফেক্টগুলো আপনি স্লাইড শো ভিডিওর ক্ষেত্রে খুব বেশি কাজে লাগে। অর্থাৎ আপনি যদি স্লাইড শো ভিডিও নিয়ে কাজ করেন তাহলে এই ধরনের ট্র্যাকমেট ইফেক্টটি আপনি ইউজ করলে ওই ভিডিওর কোয়ালিটি অনেক গুণ বেড়ে যাবে। এছাড়াও আপনি যদি কোনো ট্রেলও তৈরি করতে চান তখন আপনি এই ট্র্যাকমেটগুলো ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো আমি চাচ্ছি এখন এই ইমেজটাকে জুম করব। তো কিভাবে ইমেজের মধ্যে বা ক্লিপের মধ্যে জুম করতে হয়, জুম ইন জুম আউট অথবা মুভ করতে হয়, সেটা নিয়ে আমি একটি ভিডিও করেছি কিছুদিন আগে। সেখানে আমি দেখিয়েছি কিভাবে স্লাইড শো ভিডিও তৈরি করবেন, কিভাবে ছবি জুম করবেন, জুম আউট করবেন, ঠিক আছে, এবং সেখানে কিভাবে বিভিন্ন ওভারলে কালার ম্যাট ইউজ করবেন। তো তবুও আমি এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি জুম করবেন। তো আমি চাচ্ছি এই পিকচারটা জাস্ট জুম ইন হবে, যখন ওভারলে ম্যাটটা ইউজ হবে ওভারলে ম্যাট ইউজ হতে থাকবে, পাশাপাশি ছবিটা জুম ইন হবে। তো সেই জন্য আমি জাস্ট পিকচারের মধ্যে ক্লিক করে এখান থেকে লেআউটের মধ্যে ডাবল ক্লিক করবেন। তো এই লেআউটের এই উইন্ডোটা যদি এখানে না পান তাহলে সিম্পলি আপনি এখানে উপরে চলে যাবেন বি অপশানে, বি অপশান থেকে উইন্ডোজ লেআউট এখান থেকে নর্মালি ক্লিক করবেন। নর্মালি ক্লিক করলে আপনার যদি এখান থেকে কোনো উইন্ডো মিস থাকে তাহলে এটি চলে আসবে। তো ঠিক আছে, আমি এখান থেকে লেআউটারে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করলে এখান থেকে লেআউটারের জন্য আলাদা একটা উইন্ডো ওপেন হবে। তো জুম ইন করার জন্য আপনাকে প্রথমে একদম কার্সরটাকে একদম প্রথমে নিয়ে আসতে হবে।
প্রথমে নিয়ে এসে এখান থেকে লেআউটের যে অপশনটা দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট এই অপশনটাকে চেক করে দিবেন। এরপর এখান থেকে এখানে অনেকগুলো কি দেখতে পাচ্ছেন, একদম উপরে যে কিটা আছে সেই কির মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে সবগুলো কি একসাথে অ্যাড হয়ে যাবে। তো যেহেতু আমাদের পিকচারটা প্রথমে স্কেল এবং পজিশন ঠিক থাকবে, সেহেতু আমরা প্রথমে এখান থেকে কোনো কিছু চেঞ্জ করব না, কোনো পজিশন বা স্কেল চেঞ্জ করব না। আমাদের এটা জুম ইন হবে, প্রথম অবস্থায় ঠিক থাকবে, পরবর্তীতে এসে আস্তে আস্তে বড় হবে। তো আমি সেজন্য এটাকে জাস্ট কার্সরটাকে একদম শেষে নিয়ে আসলাম। শেষে নিয়ে এসে এখান থেকে আপনি স্কেলটাকে জাস্ট বাড়িয়ে দিবেন। স্কেলটা বাড়ানোর জন্য আপনি এখান থেকে স্ট্রেচ অপশানে চলে যাবেন, এখান থেকে জাস্ট স্কেলটাকে বাড়িয়ে দিবেন, ঠিক আছে। অথবা আপনি এখান থেকে ট্রান্সফর্ম করে ছোট বড় করতে পারবেন। দেখুন এখান থেকে আপনি জুম করতে পারবেন। তো আমি চাচ্ছি এটাকে জুম করব, জুম করে আমি জাস্ট পজিশন করব, এটাকে সেন্টারে নিয়ে আসবো এখানে, ঠিক আছে। তো আমাদের প্রথম পয়েন্টে ছিল ঠিক এখানে পজিশন এবং স্কেল, একদম শেষের পয়েন্টে এসে আমরা এটাকে জাস্ট বড় করে দিলাম এবং ডান রাইট সাইডে মুভ করে দিলাম, ঠিক আছে। এখন দেখুন এটা জুম ইন হচ্ছে। তো এরপর জাস্ট আমি ওকে দিলাম। এখন যদি আমি প্লে করে দেখি তাহলে বুঝতে পারবেন, দেখুন এখানে অ্যানিমেশনটাও কাজ করছে এবং সেই সাথে পিকচারটাও জুম হচ্ছে। তো এখন যদি আমি একদম প্রথম থেকে প্লে করে দেখি তাহলে বুঝতে পারবেন। এই দেখুন তো আপনি যদি চান যে এখানে আমরা যে ব্যাকগ্রাউন্ডে যে একটি ব্যাকগ্রাউন্ড ইউজ করেছি সেখানে শুধু ব্ল্যাক থাকবে, অর্থাৎ কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, তাহলে জাস্ট এখান থেকে ব্যাকগ্রাউন্ডে আমরা যে জিনিসটা ইউজ করেছিলাম, যে ক্লিপটি ইউজ করেছিলাম, সেই ক্লিপটাকে ব্যাকগ্রাউন্ড থেকে ডিলিট করে দিবেন। এখন দেখুন আমাদের যে কালো অংশটুকু সেখানে কোনো কিছু পাচ্ছে না, সেজন্য এখানে কালো দেখাচ্ছে, ঠিক আছে। নিচের লেয়ারে যদি কোনো ইমেজ বা কোনো ভিডিও আমি ইউজ করি তাহলে এখানে কালো যে অংশটুকু আছে সেখানে ওই ইমেজটি অথবা ওই ব্যাকগ্রাউন্ডটি শো করবে। তো আমি এখানে নিচের লেয়ার থেকে ব্যাকগ্রাউন্ডটি ডিলিট করে দিলাম, সেজন্য এখানে দেখুন একদম কালো দেখাচ্ছে, ঠিক আছে। আপনি চাইলে একদম ব্ল্যাকের মধ্যেও অ্যানিমেশনটা করতে পারেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ট্র্যাকমেট ইফেক্টটি ইউজ করবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।